আমাকে তো সরজমিনে এসে আমাকে পাই নাই। আমার কেয়ারটেকারকে 2টা বাজে, রাত 2টার সময় ঘুমিয়ে অবস্থা পাইছে। আমার 6 একর 37 শতক জায়গার সাথে লাগোয়া বন বিভাগের। চট্টগ্রামের সাতকানিয়ার হলুদিয়ায় রাতের আঁধারে বন বিভাগের আগর গাছ কেটে উজাড় করে ফেলছে ভূমিদস্যুরা। খবর পেয়ে বন কর্মকর্তারা হানা দিলে পালিয়ে যায় দস্যুরা। উদ্ধার হয় 50টি কাটা আগর গাছ। বন কর্মকর্তারা স্থানীয় আব্দুল হামিদের বাহিনীকে দুষছেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জানাচ্ছেন বিস্তারিত। চলছে বন উজাড়ের মহোৎসব। চট্টগ্রামের সাতকানিয়ার হলুদিয়ায় এভাবেই রাতের আধারে বন বিভাগের আগর গাছ কেটে ফেলছে স্থানীয় পাহাড় খেকো বা ভূমিদস্যুরা। আগর গাছের কাণ্ড ও শিকড় ভেদ করে তেল আর নরম কাঠ খেতে ঢোকে এক প্রজাতির বিটল পোকা। পোকায় কাটা ক্ষত সারাতে গাছটি এক জাতীয় রজন পদার্থ তৈরি করে, যার কারণে কালচে লাল রঙের শক্ত আস্তরণ পড়ে। গাছের গায়ের সেই প্রতিরক্ষা পদার্থের দাম কোটি টাকা। বন কর্মকর্তারা জানায়, শুক্রবার গভীর রাতে বন বিভাগের আগর বাগানে গাছ কাটার খবর পান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলেই পালিয়ে যায় ভূমিদস্যুরা। পরে 50টি কাটা আগর গাছ উদ্ধার করে নিয়ে আসা হয় পাদুয়া বন বিভাগের অফিসে। স্থানীয় প্রভাবশালী আব্দুল হামিদের বাহিনীকে দুষছেন বন বিভাগের কর্মকর্তারা। তবে অভিযুক্ত হামিদ বলছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আমাকে তো সরজমিনে এসে আমাকে পাই নাই। আমার কেয়ারটেকারকে 2টা বাজে, রাত 2টার সময় ঘুমিয়ে অবস্থা পাইছে। আমার 6 একর 37 শতক জায়গার সাথে লাগোয়া বন বিভাগের। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। সম্পূর্ণ আওয়ামী একটি ডিপার্টমেন্ট, তো আমাদেরকে কেউ যদি ইনফর্ম করে আমরা অবশ্যই আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবো যে এরা এই বিষয়ের সাথে জড়িত। এর আগে আরো কয়েক দফায় আগর গাছ কেটেছে ভূমিদস্যুরা, তবে অভিযানেই আটকে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।